Assalamualaikum everyone. How are you all? Hope you all are doing well and Alhamdulillah I'm also good. May Allah keep us away from the all kinds of suffering. Amin summa amin. So yeah, welcome to the universe of Meow and okay, now without wasting time, let's jump into the main video. আর সিলেট থেকে মিম বলছি অ্যান্ড এটা আমার ফার্স্ট ব্লগ, সো আমার অনেক ভুল ত্রুটি হবে আমি জানি, কারণ আমি কোনো প্রফেশনাল ব্লগার না, তো আপনারা ওইটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম কয়েকদিন আগে, কয়েকদিন না কয়েক মান্থস আগে, কারণ এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তখন আমি ভিডিও করেছিলাম অ্যান্ড আমার মামানিরা আসছিল প্রায় 2 থেকে 3 মাস আগে। তো তখন আমি এই ভিডিও করে নিয়েছিলাম অ্যান্ড আমরা প্ল্যান করেছিলাম যে কোথাও ঘুরতে যাব। তারপর আমরা মৌলভীবাজারের রাঙ্গামাটি রিসোর্টটা খুঁজে বের করলাম, যেহেতু আমরা সিলেটে থাকি তো এই জায়গাটা বেস্ট মনে হইলো। তো অনেক জল্পনা কল্পনার পর আমরা আসল জায়গাটাতে চলে আসলাম। এখানে এসে দেখি যে আমরা আগে থেকে বুকিং করিনি, তো আমাদেরকে ওরা ঢুকতে দিতেছিল না। তারপর আমার মামানি অনেক কনভিন্স করে আমাদেরকে ঢুকতে দিল অ্যান্ড ঢোকার পর আমরা অনেক খুশি হয়ে গেলাম, কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল অ্যান্ড আমাদের প্রায় 2 o'clock বেজে গিয়েছিল এখানে আসতে আসতে। তো আসার পর আমরা এই জায়গাটা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। প্রথমে আমাদের একটু মন খারাপ হয়েছিল ঢুকতে দেয় নাই দেখে, তারপর ঢোকার সাথে সাথেই সবার মন ভালো হয়ে গেল জায়গাটা দেখে। জায়গাটা অনেক সুন্দর ছিল আর ফুল ভিডিওতে আমি কি বলবো কি না আমি আসলেই জানি না, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি আমি কোনো প্রফেশনাল ভিডিও ব্লগার না, তো আমি আগে কখনো ব্লগিং করি নাই, তো আমি জানি না কি বলবো আসলে। তারপরেও আমি ট্রাই করব এই জায়গার বিষয়ে আমি যা যা জানি তা জানানোর জন্য। তো আপনারা চাইলে আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলা বাচ্চাদের জন্য আছে, আমি ভিডিও লাস্টের দিকে দেখে দিব, বাচ্চারা আসলে খেলতে পারবে। তো এখানে আপনারা ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন বা থাকার জন্য আসতে পারেন। তো এইগুলার চার্জ কীরকম এটা আমি আসলেও জানি না, আপনারা ওদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজেস আছে ওইগুলাতে আপনারা জেনে নিতে পারেন বা ওদেরকে কল করলেও ওরা বলে দিবে। তো আমরা এই জায়গাটা জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম, আমাদের থাকার কোনো প্ল্যান ছিল না, জাস্ট আমরা ভিজিট করতে আসছিলাম, ভিজিট করে আবার চলে গিয়েছিলাম। তো এই দিকটা অনেক সুন্দর ছিল অ্যান্ড এই জায়গাটা মনে হয় না যে এটা বাংলাদেশ, এটা বাইরের কোনো দেশ, এইরকম একটা ভাইব আসছিল আমাদের। তারপর এই সাইডটা হচ্ছে পুল ছিল। তারপর হঠাৎ দেখি আমার মামানি এই জায়গাটা ঝাড়ু দিচ্ছেন, কারণ উনি কখনোই ঝাড়ু দেন নাই এর আগে। তো ওরা এখানে ক্লিনিংয়ের কাজ চলছিল, তো মামানি জাস্ট বললো যে ঝাড়ুটা নিয়ে আমি একটু ঝাড়ু দিই, তো আমি এইটা ক্লিপ নিয়ে নিলাম। তারপর দেখলাম যে এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। এই জায়গা বিষয়ে আমি যা যা বলবো, যা জানেন আপনারা হয়তো বা আমার থেকে ভালো জানেন, কারণ এখানের অনেক মানুষ আগে হয়তো বা চলে আসছিলেন বা এখনও আসেন নাই। তো আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গার বিষয়ে, তেমন কিছু আমি জানি না, বারবার জায়গা জায়গা বলতেছি। ওকে, এক্সাইটমেন্টের ঠেলায় কি বলবো কি না বুঝতেই পারতেছি না। তো আমি জাস্ট এই দিকটা হাঁটছিলাম অ্যান্ড আমার কাজিনরা বা আমার মামা সবাই ওই সাইডটা দেখছিল। তো আমি ভাবলাম যে নামাই যে আমার মামানি হাঁটতেছেন, তো এই জায়গাটা আসলেই সুন্দর ওই জায়গা থেকে। তো এই সাইডটা হচ্ছে প্রায় একটা বিদেশি বিদেশি ভাইব আছে এখানে। তো আপনারা আসলে 1 সেকেন্ডের জন্য মনে করবেন যে আপনার বাইরে কোনো দেশে চলে আসছেন। তো আমার কাছে এমন মনে হয়েছিল যে না, আমি বাংলাদেশ না, আমি হয়তো বা বাইরের কোনো কোথাও চলে আসছি। অ্যান্ড এই জায়গাটা আমার আসলেই ভালো লাগছে। অনেক জায়গাতে গেছেন, অনেক রিসোর্ট ঘুরছি, বাট এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। অ্যান্ড আর কি বলবো বুঝতে পারতেছি না, তাই একটু মিউজিক অ্যাড করে দিলাম। আপনারা মিউজিকটা শুনেন অ্যান্ড জায়গাটা এনজয় করুন। পরে যদি কিছু বলতে হয় অ্যান্ড আমার মাথায় যদি কিছু আসে তাহলে আমি বলবো। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাত মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাত মনে পাবে শুনতে।
নিচের দিকটা ঘুরতে ঘুরতে আমার হঠাৎ মনে হলো যে এখানে সিঁড়ি আছে, যেহেতু আমি উপরে উঠতে পারবো। তো আমার অনেক কিউরিয়াসিটি কাজ করতেছিল যে উপরে উঠে দেখি যে কীরকম ভিউটা আসে। তো আমার যেহেতু কোনো জিনিসের ক্র্যাভিং হয়, তো আমি জাস্ট ঠিক তখনই এটা কমপ্লিট করে ফেলি। তো এটা কমপ্লিট করার জন্য গুটি গুটি পায়ে আমি উপরেই উঠে যাই, অ্যান্ড জাস্ট যখন ক্যামেরাটা ঘুরাই তখন মানে কি বলবো, ঠাস করে আমার মনটা একেবারেই ফ্রেশ হয়ে গিয়েছিলো ফুল ভিউটা দেখে। আমি খালি চোখে দেখতে পারিনি, ফোনের দিকে আমি তাকাইছিলাম যখন ফুল ভিউটা আমার চোখে আসছে। অ্যান্ড নিচে থেকে যেরকম দেখা যায়, জাস্ট উপরে উঠলে ফুল ভিউটা যখন চোখে আসে, তারপর মানে আর কিছুই চোখে লাগে না। অ্যান্ড ফুল ভিউটা এত সুন্দর আসছিল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, অ্যান্ড এই জায়গাটা সবুজ হওয়ার কারণে আরও বেশি বেশি ভালো লাগছিল। তো আমি জাস্ট এই জায়গার একটা ছোটোখাটো একটা ক্লিপ নিয়ে নিলাম। অ্যান্ড নিচে আসার পর আমার মামানি বললো যে বুটে উঠবে, অ্যান্ড বুটের একটা রাইড নেবে। তো আমরা ভাবলাম যে প্রথম দিকে ভয় লাগছিল যে কীভাবে উঠবো, তারপর অনেক করে সাহসটা ভিতরে জোগাড় করে ভাবলাম যে না, উঠি। লাইফে যদি এনজয়ই না করি তাহলে কী করলাম। তারপর ভাইয়াটা ওই বুটটা ঠিক করছিল, স্টার্ট করছিল যে কিভাবে চলে। তো ওটা করার পর আমরা জাস্ট সবাই উঠে যাই, অ্যান্ড ফুল লেকটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখানো হয় যে এখানে কি আছে কি না। সে যে বসে আছে একা একা, তার স্বপ্নের কারখানা চলছে। আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে। সে যে বসে আছে একা একা, স্বপ্নের কারখানা চলছে। আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, গান পাত মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে দেখে ছুটে, চোখ মেল যদি ভালো বুঝতে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, গান পাত মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে দেখে ছুটে, চোখ মেল যদি ভালো বুঝতে। সেই গুনগুনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোঁটা পড়ে অনেক। সম্পূর্ণ লেকটা ঘোরার পর আমরা বুট থেকে নেমে যাই, অ্যান্ড নেমে যাওয়ার পর ওদের রেস্টুরেন্টে গিয়ে আমরা জাস্ট কিছু স্ন্যাক্স টাইপের কিছু খাইছিলাম। ওইখানে ওদের রিসোর্টের নামটা অনেক বড় করে লেখা ছিল, রাঙ্গাউটি রিসোর্ট। তো আমরা যেহেতু অনেক লেট করে গিয়েছিলাম, প্লাস আমরা আগে থেকেই বুকিং করে নিই, তো ওরা আমাদেরকে লাঞ্চ দেয় নাই, জাস্ট স্ন্যাক্স খেতে দিয়েছিল। অ্যান্ড আমরা ওইটা খেয়ে খুশি হয়ে হাঁটি হাঁটি পা পা করে বের হয়ে গিয়েছিলাম। তো ব্লগটা এতটুকুই, আপনারা আশা করি এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।